হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মেন ফেব্রিকের সাথে আস্তর কীভাবে জয়েন করতে হয় সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা সবাই সাথে থাকবেন। এই আস্তরসহ কামিজের কাটিং আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা দেখে নেবেন। তো এখন আমি আপনাদেরকে ফ্রন্ট পার্ট জয়েন করে দেখাচ্ছি। সেজন্য আমি আস্তরের কাপড়টা খুলে নিয়েছি। তো অ্যাট ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে আস্তিন জয়েন করার আগে নিচের পার্টটা এভাবে দুইবার ফোল্ড করে স্টিচ করে নিতে হবে, ঠিক আছে? তো আমার এখানে বর্ডার আছে, তাই আমি এখানে স্টিচ করব না। তো এখন আমি আস্তরের কাপড় জয়েন করব। সেজন্য আমি কামিজের কাপড়টা উল্টো সাইডে রেখে এর উপরে আস্তরের কাপড়টা এভাবে রেখে মিডল বরাবর হিপ পর্যন্ত স্টিচ দিয়ে নিব। তো স্টিচিংয়ের আগে আমি চেস্ট লাইন, ওয়েস্ট লাইন আর হিপ লাইনের মার্ক বরাবর পিন দিয়ে সিকিউর করে নিয়েছি, যেন স্টিচ করার সময় কাপড়টা সরে না যায়। আপনারাও অবশ্যই পিন দিয়ে সিকিউর করে নেবেন, ঠিক আছে? তো এখন আমি স্টিচ লেন্থ 4 রেখে মিডল বরাবর হিপ লাইন পর্যন্ত একটা স্টিচ দিয়ে নিচ্ছি। এই স্টিচটা আমি পরে খুলে নিব। দুই পাশে কাপড় এইভাবে টেনে টেনে সেট করে মিডল বরাবর স্টিচ করে নিব। তো আমার হিপ পর্যন্ত স্টিচ করা হয়ে গিয়েছে। এখন আমি শোল্ডার জয়েন করব। তো 1/2 ইঞ্চি থেকে কম কাপড় রেখে আর স্টিচ লেন্থ 3 রেখে আমি কাপড় এভাবে সমান করে টেনে টেনে শোল্ডার জয়েন করে নিচ্ছি। আমি এভাবে পুরোটাই স্টিচ করে নেব। তো দেখুন আমি শোল্ডার জয়েন করে নিয়েছি। জয়েন করার পরে আমি সাইড জয়েন করে নিব। আর্মহোল রাউন্ডটা পরে জয়েন করব, ঠিক আছে? তো কাপড় এভাবে টেনে টেনে সমান করে আমি পুরোটা স্টিচ করে নিব। এখন আমি যেভাবে আস্তর জয়েন করা দেখাচ্ছি, এটা হচ্ছে আস্তর জয়েন করার একদম পারফেক্ট উপায়। তো আপনারা যদি ভিডিওটি স্কিপ না করে স্টেপ বাই স্টেপ ফলো করেন, আমি আশা করছি আপনাদের আস্তরের কাপড় বা কামিজের কাপড় ঝুলে থাকার প্রবলেম থাকবে না। তো স্টিচিংয়ের সময় কাপড় এভাবে টেনে সমান করে করে স্টিচটা দিয়ে নিতে হবে, ঠিক আছে? তো আমি এই স্টিচটা নিচ পর্যন্ত দিয়ে নিচ্ছি, আপনারা ভালো করে খেয়াল করুন। আর স্টিচিংয়ের শুরুতে আর শেষে অবশ্যই লক স্টিচ দিয়ে নেবেন, ঠিক আছে? তো আমার সাইড জয়েন করা হয়ে গিয়েছে। এখন আমি আর্মহোল রাউন্ডটা জয়েন করে নিচ্ছি। তো আমার আর্মহোল রাউন্ড জয়েন করা শেষ, সেই সাথে আমার এক সাইড জয়েন করা হয়ে গিয়েছে। এখন আমি অপর সাইড জয়েন করব। দেখুন আমি অপর সাইডটা জয়েন করব নিচ থেকে শুরু করে শোল্ডার পর্যন্ত, ঠিক আছে? স্টিচিংয়ের সময় কাপড় এভাবে টেনে টেনে সমান করে স্টিচ করে নিতে হবে, যেন ভিতরে কাপড় ঝুলে না থাকে।
দেখুন আমি নিচে এতটুকু জায়গা খালি রেখে ফ্রন্ট পার্ট জয়েন করে নিয়েছি। এখন আমি বাড়তি কাপড়গুলো কেটে নিচ্ছি। তো আমার ফ্রন্ট পার্ট জয়েন করা শেষ, একইভাবে আমি ব্যাক পার্টও জয়েন করে নিব। তো এখন আমি স্লিভস জয়েন করব। সেজন্য আমি স্লিভসের কাপড় নিয়েছি, নিচে মেন ফেব্রিকটা নিয়েছি উল্টো সাইডে, এর উপরে আমি আস্তরের কাপড়টা নিয়েছি। দেখুন আমি কাটে কাট মিলিয়ে নিয়েছি, উপরের দিকেও পাশেও আমি কাটে কাট মিলিয়ে নিয়েছি, ঠিক আছে। তো এখন আমি পিন দিয়ে আটকে নিচ্ছি। পিন দিয়ে আটকে আমি মিডল বরাবর একটা স্টিচ করে নেব। আমার স্টিচ লেন্থ থাকবে 4। দেখুন দুই সাইডে মার্ক বরাবর আমি পিন দিয়ে সিকিউর করে নিয়েছি, দেন আমি মিডল বরাবর স্টিচ করে নিচ্ছি। আর এই স্টিচটাও আমি পরে খুলে নেব। তো আমার মিডল বরাবর লম্বা স্টিচ দিয়ে শেষ। এখন আমি আর্মহোল রাউন্ড স্টিচ লেন্থ 3 রেখে জয়েন করে নিচ্ছি। তো আর্মহোল রাউন্ড জয়েন করার পর আমি সাইড জয়েন করে নিচ্ছি, দেন নিচের বর্ডারটা ফোল্ড করে স্টিচ করে নিব। তো আজকে আমি আপনাদেরকে একটা স্লিপ জয়েন করে দেখাচ্ছি, আপনারা একইভাবেও আরেকটা স্লিপ জয়েন করে নেবেন, ঠিক আছে। তো আমি স্লিপ জয়েন করে নিয়েছি, এখন আমি বাড়তি কাপড়টুকু কেটে নিচ্ছি। তো দেখুন আমি ফ্রন্ট পার্টও জয়েন করে নিয়েছি আর ব্যাক পার্টও জয়েন করে নিয়েছি। এখন যেটা করতে হবে সেটা নর্মাল কামিজ আমরা যেভাবে স্টিচ করি একই রকমভাবে এটাও স্টিচ করে নিব, আর কোনো কাজ নেই, ঠিক আছে। আর নর্মাল কামিজ স্টিচিংয়ের ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।